হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন ওনাকে নিয়ে ওনার চাচাতো ভাই ওয়ারাকা বিন নওফলের কাছে গেলেন। মক্কাতে সবচেয়ে বড় জ্ঞানী আলেম এবং বয়োবৃদ্ধ ওয়ারাকা বিন নওফল তিনি বললেন যে মুহাম্মদ তিনি হলেন আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত লাভ করলেন, তারপরে খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার চাচাতো ভাই ওয়ারাকা বিন নওফলের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে গেলেন সে ঘটনাটা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই বিশ্ব নিয়ে ভাবছিলেন, মানব জাতির কল্যাণ নিয়ে ভাবছিলেন, তখন তিনি হেরা গুহায় অবস্থান করছিলেন। এক সময় তিনি শুনতে পেলেন ইয়া মুহাম্মদ নামে কেউ ওনাকে আহ্বান করছে। তো তিনি কাউকে দেখছিলেন না। তখন তিনি হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আমাকে এভাবে কেউ ডাকে। তখন তিনি বললেন, তো কেউ যদি ডাকে তাহলে আপনি সাড়া দিন। প্রতিদিনের পুষ্টির চাহিদা পূরণে পরিপূর্ণ আস্থায় আরডি ইউএইচটি মিল্ক, ভালোবাসার বিশুদ্ধতায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে যখন উনি হেরা গুহায় অবস্থান করছিলেন, ওনাকে যখন ইয়া মুহাম্মদ নামে ডাকা হলো, তিনি বললেন লাব্বাইক, মানে আমি প্রেজেন্ট, আমি উপস্থিত। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম প্রকাশিত হলেন এবং তিনি বললেন ইকরা, পড়ো। তিনি বললেন আমি কি পাঠ করব? তারপরে তিনি বললেন যে পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক। এই 5টা আয়াত তিনি পাঠ করলেন। এরপরে তিনি যখন ফিরে আসলেন বাড়িতে, তিনি অত্যন্ত ভীত সন্ত্রস্ত হলেন, তিনি জ্বরাক্রান্ত হয়ে গেলেন এবং তিনি বললেন জাম্মিলুনি, আমাকে কম্বল দাও, চাদর দাও। এবং তিনি হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আমার আশঙ্কা হচ্ছে আমার মৃত্যু হতে পারে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন ওনাকে নিয়ে ওনার চাচাতো ভাই ওয়ারাকা বিন নওফলের কাছে গেলেন। তিনি ছিলেন তখনকার আরবে মক্কাতে সবচেয়ে বড় জ্ঞানী আলেম এবং বয়োবৃদ্ধ। এবং তিনি ছিলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচাতো ভাই। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়ারাকা বিন নওফলকে পূর্বাপর ঘটনা বিস্তারিত বললেন। বলার পর হযরত ওয়ারাকা বিন নওফল তিনি বললেন যে মুহাম্মদ তিনি হলেন আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং তিনি বললেন যে যিনি এসেছেন তিনি হলেন জিবরাইল আলাইহিস সালাম। এবং এটি হলো তাওরাত ইনজিলে বিষয়গুলো আছে। এবং তিনি আরো বললেন যে এক সময় এই সত্য দিন প্রচারের জন্য, সত্য বাণী প্রচারের জন্য কুরাইশরা আখিরি নবীকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা শরীফ থেকে বের করে দিবে। আরডি নিয়ে এলো আসল ফ্রুট পাল্প দিয়ে তৈরি আরডি ফ্রুট ড্রিঙ্কস, লিচু আর অরেঞ্জের দুটি অসাধারণ ফ্লেভার। এবং তিনি আরো বললেন ওই সময় যদি আমি থাকি তাহলে আমি তার সঙ্গী হব, তার পাশে থাকব। কিন্তু তিনি তার আগেই মৃত্যুবরণ করলেন। এখানে একটি বিষয় প্রণিধানযোগ্য যে ওনার এই নবুয়তের স্বীকৃতি প্রথম যিনি দিলেন তিনি হলেন ওয়ারাকা বিন নওফল। এবং এই অর্থে তিনি মুমিন মুসলিম এবং তিনি তো আগে থেকেই ঈমানদার ছিলেন, দ্বীনে হানিফের উপরে ছিলেন। দ্বীনে হানিফ যেটাকে বলে বিশুদ্ধ ধর্মের উপরে তিনি পূর্ব থেকেই ছিলেন। তো আমরা এখানে দেখি একজন মহিষী নারী, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওনার সেই হতাশার সময়, অসহায়ত্বের সময় সঠিক দিক নির্দেশনার জন্য একজন জ্ঞানী মানুষের কাছে নিয়ে গেলেন এবং সেখানে তিনি একটা নির্ভরতা, ভরসা পেলেন এবং তিনি এই সত্যের ভবিষ্যৎবাণী সেখান থেকে ধারণ করলেন।